সুপ্রিয় দর্শক শ্রোতা, এসবিটিভি নিয়মিত অনুষ্ঠান মিউজিক নাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে আছি আমি আরিফা ইসলাম মায়া, এবং আমাদের সাথে আজকে আছেন একজন খ্যাতিমান শিল্পী সেলিম খন্দকার। আশা করি আজকের মিউজিক নাইটটা অনেক ভালো কাটবে আপনাদের এবং আমাদের সবার। চলুন চলে যাই শিল্পীর কাছে। সেলিম খন্দকার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা আগে গান শুনতে চাচ্ছি, যেহেতু আমাদের দর্শক আছেন। গান দিয়ে শুরু করুন। প্রথম কি গান শোনাচ্ছেন? আমি একটি সেমি একটা আধুনিক গান, খুব সুন্দর গান এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার খুব ভালো লাগে এই গানটা গেতে। আচ্ছা, এবং আমার খুবই একটা পছন্দের গান। আশা করি আমাদেরও অনেক ভালো লাগবে, আমাদের দর্শক যারা আছেন সবাই পছন্দ করবেন। আমরা গানটি শুনেই আসি। তোমারই নেশা খুঁজেছি উপায়, তবুও পারিনি ফেরাতে। আছে আমার তোমাকে দেবা, কিছুই তো রাখিনি পারিতে। তোমারই নেশা খুঁজেছি উপায়, তোমারই নেশা খুঁজেছি উপায়, তবুও পারিনি ফেরাতে। কি আছে আমার তোমাকে দেবা, কিছুই তো রাখিনি পারিতে। বলো না আমায় কি দেব তোমায়, কিছুই তো বাকি নেই মনেতে। আমি তো কোকিল নই, সুবাসিত ফুল নই, পুলকিত করে দেব যে মন। আমি তো শিশির নই, জলের ধারা নই, ভেজাবো যে তোমার ভুবন। আমি তো কোকিল নই, সুবাসিত ফুল নই, পুলকিত করে দেব যে মন। আমি তো শিশির নই, জলের ধারা নই, ভেজাবো যে তোমার ভুবন। তোমারই নেশায় খুঁজেছি উপায়, তোমারই নেশায় খুঁজেছি উপায়, তবুও পারিনি ফেরাতে। কি আছে আমার তোমাকে দেবা, কিছুই তো রাখিনি পারিতে। আমি তো আধার নই, সুদূর প্রাচীর নই, কি করে আড়ালে রাখি তোমার।
পাথর নয়, অতটা নিঠুর নয়, কি করে ভুলি মিছে মায়া। আমি তো আধার নই, সুদূর প্রাচীর নই, কি করে আড়ালে রাখি তোমায়। আমি তো পাথর নই, অতটা নিঠুর নয়, কি করে ভুলি মিছে মায়ায়। তোমারই নেশায় খুঁজেছি উপায়, তোমারই নেশায় খুঁজেছি উপায়, তবুও পারিনি ফেরাতে। কি আছে আমার তোমাকে দেবার, কিছুই তো রাখিনি বাড়িতে। বলো না আমায় কি দেব তোমায়, কিছুই তো বাকি নেই মনেতে। চমৎকার। আসলে প্রথমেই তো দেওয়া নেওয়ার পালা শুরু হয়ে গিয়েছে। জি। আশা করি পুরো সময়টা এত সুন্দরই কাটবে নাকি, আশা করা আশা যাচ্ছে। করি, আশা করি। আচ্ছা, পরে কি গান শোনাচ্ছেন? পরে গান শোনাবো সুবিন নন্দীর বাহ, একটি গান। আমার খুব পছন্দের একজন শিল্পী। কি গান শোনাচ্ছেন? কত যে তোমাকে বেসেছি ভালো। জি, জি। চমৎকার, শুনে আসি। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না। ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে, হাসিলেও ঝরে পড়ে জ্যোৎস্না, হাসিলেও ঝরে পড়ে জ্যোৎস্না। আমি এই রূপ দেখে দেখে মরতে পারি, তেমনি পারি ওগো বাঁচতে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে।
কেশ তুমি ছড়ালে যখন, মেঘেরাও পেল যেন লজ্জা, মেঘেরাও পেল যেন লজ্জা। আকাশের তারাগুলো বাসর সাজিয়ে দিল, মধুময় হলো ফুল সজ্জা, মধুময় হলো ফুল সজ্জা। এই রাত কবু বুঝি শেষ না হতো, জীবন বেলার শেষ প্রান্তে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে এসেছি ভালো। সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো। সে কথা তুমি যদি জানতে। আসলে আমাদের ভালোবাসার মানুষকে আমরা অনেক কিছুই জানাতে চাই, তাই তো? অনেক সময় অবশ্যই। মুখ মুখ ফুটে বলা হয় না, বলতে পারি না। অনেক সুন্দর। আমরা একটু দর্শকের কমেন্ট আছে অনেক, আমরা কিছু কমেন্ট করে আসছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন এসবিটিভির নিয়মিত অনুষ্ঠান মিউজিক নাইট। আমাদের অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমাদের আজকের শিল্পীকে আপনারা আপনাদের পছন্দের গান অনুরোধ করতে পারেন, সেটা কমেন্টের মাধ্যমে লিখে পাঠাবেন। আমাদের শিল্পী আছেন, উনি গাওয়ার চেষ্টা করবেন। এবং আমাদের সাথে এখন বর্তমান অনেক দর্শক আপনারা যুক্ত আছেন। আমি কিছু কমেন্ট পড়ে আছি। আমাদের সাথে যুক্ত আছেন এমডি জাহিদুর রহমান জাহিদ, রিফাত ফিরদৌস লিখেছেন অনেক অনেক দোয়া শুভকামনা রইল আপনার জন্য। ধন্যবাদ রিফাত, আশা করি সাথেই থাকবেন। আমাদের সাথে যুক্ত আছেন পূর্ণতা ফিরোজ। ইসলাম প্রিন্স লিখেছেন অনেক সুন্দর রে ভাই। ধন্যবাদ ইসলাম প্রিন্স, আপনি আমাদের সাথেই থাকবেন। পূর্ণতা ফিরোজ আরও লিখেছেন শিল্পী ভালো গাইছেন। হ্যাঁ, শিল্পী ভালো গাইছেন, এটা আমরাও বুঝতে পারছি। আর আপনারা আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, শিল্পীর গান শুনবেন, ভালো ভালো গান এবং অনুরোধ জানাবেন আপনাদের পছন্দের। এছাড়া আমাদের সাথে যুক্ত আছেন এমডি বকুল মণ্ডল, আরও যুক্ত আছেন এমডি মেহেদি হাসান, এছাড়া আরও যুক্ত আছেন এমডি মাসুদ বিশ্বাস। এমডি বকুল মণ্ডল লিখেছেন মিউজিশিয়ান ভাইরা অনেক সুন্দর বাজাচ্ছেন, সবাইকে ধন্যবাদ আমার পক্ষ থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আশা করি সাথেই থাকবেন। এছাড়া আমাদের সাথে যুক্ত আছেন এমডি ফারুক, আরও যুক্ত আছেন ফিরোজ খান্নুন। এমডি ফারুক লিখেছেন ভালো গাচ্ছেন শিল্পী। ধন্যবাদ সবাইকে। আমাদের আরও অনেক অনেক কমেন্ট আছে, আমরা একবারে কমেন্ট করে ফেললে আপনাদেরই অসুবিধা হবে। আমরা ফাঁকে ফাঁকে গান শুনবো এবং আপনাদের সাথে কমেন্টে আলাপ আলোচনা হবে এবং আপনাদের পছন্দের গান হবে। ততক্ষণ আশা করি সাথেই থাকবেন। কি গান শুনছি আমরা এবার? আমি এবার তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়। আচ্ছা, একটা বিষয় জানতে চাই সেলিম খন্দকার আপনার কাছ থেকে, সেটা হচ্ছে গানে কিভাবে এলেন? গানে আমার মায়ের হাত ধরে। মায়ের হাত ধরে? আমার মা খুব গান ভালোবাসতেন। আচ্ছা আচ্ছা উনি আমাকে আমার বাবার অগোচরে পালায় পালায় গান শেখাতেন। আচ্ছা, পারিবারিকভাবেই পারিবারিকভাবে বলা চলে। আচ্ছা আচ্ছা, যাই হোক, ওর প্রেরণায়, ওনার চেষ্টায়, ওনার ইয়েতেই আমি গানটা ধরে আছে। আর গানটা আসলে মা যে কোনো বিষয়ে সাথে থাকলে সবকিছু বিশ্ব জয় করা যায়, এক কথা। অবশ্যই অবশ্যই, খুব সুন্দর। আরো কথা হবে আস্তে আস্তে, আমরা সব কথা শুনবো। এবার কি গান করছে? এবার তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়। বাহ, চমৎকার, আমরা শুনে আসি গান।
তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়। জীবনের পরাজয় তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়। আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। ধরণীর বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারণ নয়। দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো প্রভু? এই গান আসলে আমার মনে হয় মানবতার কথা বলে। এই গান শুনলে কেন যেন আমার মনে হয় যে মানুষের দায়িত্ব কর্তব্য বেড়ে যায়। আর গানটা এত ভালো, আমার মনে হয় ছোট থেকে বড় সবারই অনেক পছন্দ করে না এমন কেউ নাই আমার মনে হয়। খুব সুন্দর, ধন্যবাদ আপনাকে এত সুন্দর গান পরিবেশনা করার জন্য। আমাদের দর্শক যারা আছেন আশা করি দর্শকদের অনেক ভালো লাগছেন। পরে কি গান শোনাচ্ছেন? আমি এখন শুভিনন্দীর আরেকটি গান শোনাই, তোমারই পরশে। বাবা সুন্দর। তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো,
তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো মান অভিমানে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো মান অভিমানে। তোমারি সাধনা, তোমারি সাধনায় আমার সকল আশা রাঙিয়ে দিল। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি মোর জীবনের সুখের গীতি, হয়ো না কখনো তুমি দুঃখের স্মৃতি। তুমি মোর জীবনের সুখের গীতি, হয়ো না কখনো তুমি দুঃখের স্মৃতি। তোমারি মমতা, তোমারি মমতা আমার মনের মাঝে ঠাঁই যে পেল। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। বাহ! আমি আশা করি আমাদের দর্শকের একেবারে মন ভরে যাচ্ছে গান শুনে। আপনার কাছে একটু জানতে চাইবো, সেলিম খন্দকার, গান শিখেছেন মায়ের হাত ধরে গানের জগতে আসতে বুঝলাম। জি জি। গান শিখেছেন কোথায়? গান শিখেছি অনেক বয়স্ক একজন
আমার প্রথম উস্তাদ, আচ্ছা আচ্ছা ওনার নাম পিপিল সরকার। আচ্ছা তার হাত ধরেই আমার গানে আসা। আচ্ছা। যাই হোক, এখন এখন বর্তমান কি করছেন? এখন কি চর্চায় আছেন? এখন মোটামুটি চর্চায় আছি। আসলে তো গান এমন একটা বিষয় যেটা আমার মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত সাধনা করে যেতে হয় গানটাকে। জি, এটা আমার চর্চা না সত্যিকারের। করলে গান আসলে গলায় থাকে না, এটা জ্ঞানী গুণীরা বলে গিয়েছেন। চর্চাই গান গলায় থাকে, তাই তো? এটা সত্যি সত্যি। আমরা অনেক খুশি, আপনার গান শুনে অনেক ভালো লাগছে। কিছু কমেন্ট করে আসেন নাকি? ঠিক আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন এসবিটিভির নিয়মিত অনুষ্ঠান মিউজিক নাইট। কে কোথা থেকে দেখছেন আমাদের অবশ্যই জানাবেন, এবং আমাদের শিল্পীকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গান, কি গান শুনতে চান সেটা কমেন্ট করতে পারেন। আমাদের শিল্পী আছেন, গাইবেন। আপনারা অনেকেই আমাদের সাথে আছেন। আমি বলছি, কিছু দর্শক আছেন যারা আমাদের সাথে যুক্ত আছেন। মনিবুর রহমান, এমডি শরীফুজ্জামান বিলু আছেন। উনি লিখেছেন চমৎকার উপস্থাপনা, ধন্যবাদ, সাথেই থাকবেন আশা করি। এসবি সত্তার আছেন, ভালো হচ্ছে, ধন্যবাদ, সাথে থাকবেন সত্তার। লাক্সমান লিখেছেন, বাহ, ধন্যবাদ লাক্সমান, আপনি আমাদের আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। এছাড়া আমাদের সাথে আছেন আসাদুজ্জামান, আরও আছেন অনেক 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 কমেন্ট আছে। এমডি আশরাফুজ্জামান লিখেছেন, তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম, এই গানটি শোনানোর অনুরোধ রইল। ধন্যবাদ আসাদুজ্জামান, আপনি আশা করি সাথে থাকবেন এবং আমাদের শিল্পী আছেন, গাইবে। আরও আছেন আমাদের সাথে শাহিনুর বেগম, খুব ভালো লাগছে গান। মায়া তুমি কেমন আছো? আমি আজকের দিনে আমি ভালোই থাকি, ধন্যবাদ, সাথে থাকবেন। এছাড়া আমাদের সাথে আছেন রনি আহমেদ, আমাদের সাথে আছেন মাসুদ রানা, এমডি ইউসুফ, সম্ভবত উনি কাতার থেকে দেখছেন। এছাড়া আমাদের সাথে আছেন এমডি সাদ্দাম হোসাইন। এমডি সাদ্দাম হোসেন লিখেছেন, এই গানগুলি যেন জীবনের কথা বলে। আবহমান বাংলায় এই সঙ্গীতগুলো মানুষের হৃদয়ে স্পন্দন হয়ে থাকবে, ভালোবাসা অবিরাম। ধন্যবাদ সাদ্দাম আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আসলে কিছু কিছু গান আমাদের মনের কথা বলে এবং জীবনের কথা বলে। গানটা আসলে মানুষের মনের ভাব সম্পূর্ণরূপে যদি কোনো কিছু মাধ্যমে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে আমার মনে হয় গান। ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, এবং আপনারা আমাদের সাথেই থাকবেন। আর অবশ্যই এসবিটিভি চ্যানেলটা যারা এখন পর্যন্ত ফলো করেননি, ফলো করবেন, শেয়ার করে আপনার আত্মীয় স্বজন, আপনার আশেপাশের সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর সাথে তো থাকবেনই। আমরা চলে যাচ্ছি শিল্পীর কাছে। সেলিম খন্দকার, এবার কি গান শোনাচ্ছেন? আমি একটি গান শোনাচ্ছি খালিদ হাসান মিলুর গাওয়া গান, বাবা, যে প্রেম স্বর্গ থেকে এসে। আহা হা, শুনে আসি। সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়।
যাইব, যেখানে আছে শুধু সুখ আর সুখ, সেই সুখ আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। চাই না কিছুই তো জীবনে আর, তোমার মুখটা যদি দেখি একবার, এ জীবনে করেছো কত যে মধু, হৃদয়ের কত গান কত যে সুর, সেই সুর আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। গান যেমন শুনছি আসলে একটা বিষয় লক্ষ্য করছি যে মানুষের বয়স বাড়লে কিন্তু প্রেম কমে যায় না, তাই তো? অবশ্যই প্রেমটা মনে হয় প্রেমের জায়গায় আছে। অবশ্যই অবশ্যই, তা নাহলে পৃথিবী থাকতো না। হ্যাঁ, এটা সত্য। একটা বিষয় জানতে চাচ্ছি যে বাড়িতে আপনার ওয়াইফ এখন গানে গানে যাকে স্মরণ করেছেন আমরা বুঝতে পেরেছি, সে কতটুকু সাপোর্ট করে গান? আসলে সে অনেক সাপোর্ট করে আমাকে। আমি গান শোনাই, কোন কোন গান গাবো, কোন গান গাইবো না, সে আমাকে সিলেকশন করে দেয়। বাহ, হ্যাঁ, খুব সুন্দর তো সে তাহলে। বসে পাশে বসে, আচ্ছা এই গান তোমার হচ্ছে না, এই স্কেলে না, এটা আচ্ছা, এই আচ্ছা। স্কেলে গাও। আচ্ছা, ঠিক আছে। তার জন্য কি কোনো স্পেশালি কোনো গান কখনো শোনানো হ্যাঁ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, শোনাই তাকে অনেক গান শোনাই। স্পেশালি একটা গান আছে, সেটা আমরা সেই গানটাই আগে শুনতে চাচ্ছি। তাকে যে গানটি শোনান স্পেশালি, সেই গান কি মানে অনেক গানই তো শোনান, ওইগুলোর মধ্যে কি একটা গান শোনানো যাবে আমাদের? কিছুটা শোনাবো, আমি সম্পূর্ণ গান অবশ্যই, এখন অবশ্যই, শোনাবো না, অবশ্যই, অবশ্যই। অল্প একটু শোনাবো। অবশ্যই। গানটা হঠাৎ করে স্মরণ হচ্ছে না। আচ্ছা, আমি পরে শোনাচ্ছি আচ্ছা, গানটা। আমরা পরে শুনবো তাহলে। জি, জি, জি। আমরা পরে মাথায় থাকবে। সবসময় গাই, কেবলই মনে ছিল। আচ্ছা আচ্ছা, আমরা পরে শুনবো, সমস্যা নেই, এখন অনেক সময় আছে। আমরা পরবর্তী গান। সরি, মনে পড়ছে। হ্যাঁ, আচ্ছা, আমি শুনি একটু। হ্যাঁ, ওকে। বেশ তো আছো আমাকে ভুলে, জীবন নদীর তীরে দাঁড়িয়ে, জানতে কি একটু স্বাদ হয় না আমি কেমন আছি। বেশ তো আছো আমাকে ভুলে, জীবন নদীর তীরে দাঁড়িয়ে, জানতে কি একটু স্বাদ হয় না আমি কেমন আছি। আহা
বেশ তো আছো আমাকে ভুলে, জীবন নদীর তীরে দাঁড়িয়ে জানতে কি একটু সাধ হয় না আমি কেমন আছি। লা 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 লা। শুধু খুব স্থায়ীটুকু সুন্দর। শোনালাম। হ্যাঁ, অনেক সুন্দর, কিন্তু আমরা একটু অন্যরকম আশা করেছিলাম যে একটু রোমান্টিক হবে। আচ্ছা, না, যেহেতু ভালোবাসার মানুষের সাথে রোমান্টিকটাই বেশি যায়। সমস্যা নাই, অনেক ভালো হয়েছে। তাও আসলে পছন্দ তো এক একজনের এক এক রকম, তার পছন্দের গান মনে হয়, তাই তো? আচ্ছা, আমাদের সাথে অনেক দর্শক আছে, আমরা কিছু কমেন্ট করে আসছি। আমাদের সাথে প্রথা মণ্ডল লিখেছেন, স্যার আমি আপনার গান শুনছি। ধন্যবাদ প্রথা মণ্ডল, আশা করি সাথেই থাকবেন। শিল্পী লিখেছেন মায়া, মামা শুনছি আপনার গান, আপনার কণ্ঠে আব্দুল জব্বারের গাওয়া তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা অনেক সুন্দর হয়, যদি সম্ভব হয় তো গানটি করার জন্য অনুরোধ করেছে শাহিন আলম। শাহিন আলম কুয়েত থেকে দেখছেন, উনি লিখেছেন কুয়েত থেকে দেখছি, সবাইকে ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ শাহিন, আমরা আপনাকে অনেক মিস করি। দীপা সাহা লিখেছে ভালো, ধন্যবাদ দীপা সাহা, আশা করি সাথেই থাকবেন। এছাড়াও এমডি শরীফুজ্জামান বেলু লিখেছেন উপস্থিত আছি আমি, বিলু স্যার, আজিজ স্যার, বদিউজ্জামান স্যার, রাইহান স্যার, প্রভাস এবং কিশোর। ধন্যবাদ, আপনারা অনেকেই আছেন, গান শুনছেন, আশা করি শেষ পর্যন্ত থাকবেন এবং গান শুনবেন। আমাদের সাথে যুক্ত আছেন বিজয় কুমার, আমাদের ছোট ভাই, আসলে আমাদের রত্ন বলি আমরা। বিজয় বিজয় আমাদের থেকে একটু দূরে চলে গিয়েছে, আশা করি কয়েক বছরের মধ্যে আবার ফিরে আসবে। অক্টোপ্যাড বাজাই। ধন্যবাদ বিজয়, সাথেই থাকো ভাই। শাহিন আলম আরও লিখেছেন সবাইকে আমার সালাম রইল। ওয়ালাইকুম আসসালাম শাহিন আলম, আপনি ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আশা করি। শফিকুল ইসলাম লিখেছেন কাছে থেকে দেখছি, ধন্যবাদ শফিকুল ইসলাম, আশা করি সাথেই থাকবেন। বিজয় কুমার আরও লিখেছেন খুব সুন্দর, ধন্যবাদ। নিলয় লিখেছেন ভালো, উনি আমাদের সাথে আছেন। এমডি নাজমুল লিখেছেন ভালো, আমাদের সাথে যুক্ত আছেন সেলিনা ফিরোজ, আরও যুক্ত আছেন ইঞ্জিনিয়ার আব্দুল খালেক সাদি। খালেক সাদি লিখেছেন ক্যারি অন, অবশ্যই আমরা ক্যারি অন করতে চাই যদি আপনারা আমাদের সাথে থাকেন, এসবি টিভির পাশে থাকেন। আমাদের অনেক 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 কমেন্ট আছে, আমি চাচ্ছি না গুরুত্বপূর্ণ, আসলে সময়টা যাচ্ছে, আমরা অনেক সুন্দর সুন্দর গান শুনছি। আর গল্প আড্ডা গান তো হবেই, গল্প হবে গানের ফাঁকে ফাঁকে, সেটাই মনে হয় ভালো দেখাবে। এবং আপনারা দর্শক যারা আছেন, আপনারা হচ্ছে এসবি টিভির প্রাণ, আশা করি সবসময় এসবি টিভির সাথে থাকবেন, পাশে থাকবেন। আর এখন পর্যন্ত যারা এসবি টিভি চ্যানেলটা ফলো করেননি, অবশ্যই আশা করি সবাই ফলো করে রাখবেন এবং আপনাদের আজকের অনুষ্ঠানের বিষয়ে মতামত জানাবেন। আপনাদের কোনো গানের অনুরোধ থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আমরা চলে যাচ্ছি সেলিম খন্দকারের কাছে। এবার কি গান শোনাচ্ছেন? এবার আমি গান শুনবো ফোক গান, তবে তার আগে আচ্ছা, দর্শকের যে অনুরোধ আছে হ্যাঁ হ্যাঁ অল্প একটু করে গেয়ে দিই। অবশ্যই অবশ্যই। তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম। হ্যাঁ হ্যাঁ, তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম, সে এখন বৃষ্টি ছড়া পথের ধারে, গানটা একটু সে এখন ঘন্টা পড়া কাজল বধূ দূরের কোনো গান, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়, পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়। তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম, তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম, সে এখন ঘোমটা পড়া কাজল বধূ দূরে
কোনো গান। যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়? পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়? তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম। বৃষ্টি ঝরা বাদলা দিনে আম কুড়োতে এসে ভেজা হাতে ডাকলো আমায়, বলো ভালোবেসে। বৃষ্টি ঝরা বাদলা দিনে আম কুড়োতে এসে ভেজা হাতে ডাকলো আমায়, বলো ভালোবেসে। এখানে আম কুড়াবার ধুম পড়েছে, এখানে আম কুড়াবার ধুম পড়েছে, চলো নাই অন্য কোথাও যাই। যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়? পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়? তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম। খুব সুন্দর এই গানগুলা। এখন পর্যন্ত কিন্তু যারা আমার আমার বাবা বা মা, এখন আমার আম্মু সেদিন এই গানের কথা বলছে হঠাৎ করে। ওই ওই সময়টা এই গানটা প্রচুর পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে এবং এখন পর্যন্তও সেই জনপ্রিয়তা ধরে রেখেছে। কিছু কিছু গান আছে এরকম যে আসলে মানুষের মন প্রাণ একদম কেড়ে নেয়। সত্যি আমিও সেই পুরানো দিনের গানকে বেশি পছন্দ করি, খুব ভালো লাগে। এই গানগুলো আসলে অমর, কখনোই এই গানগুলো মারা যাবে না, সারা জীবন মানুষের হৃদয়ে বসবাস করবে। ধন্যবাদ আপনাকে। আমাদের অনুরোধের গান শেষ হলো, তাহলে এবার কি গান শোনানো হচ্ছে? এবার একটি ফোক গান করব, একটু একটু অন্যদিকে যাই আর কি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কি গান করছেন? আমার মনটা কায়রা নিল যে, বাহ বাহ বাহ, ওই পাহাড়ে। আচ্ছা আমার মনটা কায়রা নিল যে, আমার মনটা কায়রা নিল যে, ওই পাহাড়ে ঢালে বসত করে সে। আমার মনটা কায়রা নিল যে, আমার মনটা কায়রা নিল যে, ওই পাহাড়ের ঢালে বসত করে সে। ও ওই পাহাড়ের ঢালে বসত করে সে। আমার বুকে আগুন জ্বালায় যে, আমার বুকে আগুন জ্বালায় যে, ওই পাহাড়ের মেয়ে মনটা চুরি করেছে। ও ওই পাহাড়ের মেয়ে মনটা চুরি করেছে। কাটে না দিন রজনী, থাকে না মন ঘরেতে, দেখলে তারে মন বসে না কাজেতে। আমার কাটে না দিন রজনী, থাকে না মন ঘরেতে, দেখলে তারে মন বসে না কাজেতে। এখন আমার দারুণ খরা, এখন আমার দারুণ খরা, নিরবধি জ্বালায় সে। ওই পাহাড়ের ঢালে
আসে না ঘুম চোখেতে রাত মাঝে কিছুতে কেমন করে বলি তারে পড়েছি তার প্রেমেতে আমার আসে না ঘুম চোখেতে বোঝে না সে কিছুতে কেমন করে বলি তারে পড়েছি তার প্রেমেতে এখন আমার স্বপ্নে তরি এখন আমার স্বপ্ন তরি পারে পারে ডুবাই সে ওই পাহাড়ের ঢালে বস করে সে ও ওই পাহাড়ের ঢালে বস করে সে আমার বুকে আগুন জ্বালায় যে আমার বুকে আগুন জ্বালায় যে ওই পাহাড়ের মেয়ে মনটা চুরি করেছে ও ওই পাহাড়ের মেয়ে মনটা চুরি করেছে ও ওই পাহাড়ের ঢালে বস করেছে ও ওই পাহাড়ের মেয়ে মনটা চুরি করেছে। খুব সুন্দর। আজকে আপনি যে এখানে গান করছেন, এসবিটিভিতে এসেছেন, এই অনুষ্ঠান কি দেখছে? হ্যাঁ, অনেকেই দেখছে। আপনার প্রিয় মানুষটি? আমার সবাই দেখছে, সবাই দেখছে। আর প্রিয় মানুষটি স্পেশাল, সেটা ব্যাপার অবশ্যই। আচ্ছা, আমি আপনার প্রিয় মানুষটাকে অনুরোধ করব যে আপনার পছন্দের, আপনার ভালো লাগা এবং আপনাকে যে গানগুলা শোনায় একেবারে নিলিবিলি, ওই গানের অনুরোধ করবেন অবশ্যই, আশা করি। আমরাও শুনতে চাই কি গান শোনায়। ধন্যবাদ আপনাকে। কি গান শুনছি এরপরে? এরপরে গিয়ে শোনাবো বকুল ফুল। বকুল ফুল আমার খুব পছন্দের গান। ঠিক আছে। বকুল ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেল, রাইতে শালুক ফোটে। ওরে যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা, সেই তো মজা লোটেল। বকুল ফুল সোনা দিয়া হাতখানা বান্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেল, রাইতে শালুক ফোটে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেল, রাইতে শালুক ফোটে। যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা, সেই তো মজা লোটেল। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। আমার জামাই ধান বাই হরিণ ডাঙ্গার মাঠে, হরিণ ডাঙ্গার মাঠে। আমার জামাই ধান বাই হরিণ ডাঙ্গার মাঠে, হরিণ ডাঙ্গার মাঠে। সোনা দেহে ঘাম ঝরে, সোনা দেহে ঘাম ঝরে, সেই তো মজা লোটে।
ভাদর মাসে জামাই আদর করে লো, জামাই আদর করে। শাওন ভাদর মাসে জামাই আদর করে লো, জামাই আদর করে। ইচ্ছে জামাই করবো আদর, ইচ্ছে জামাই করবো আদর, টাকা তো নাই ঘরে লো। বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি? বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি? শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটে লো, রাইতে শালুক ফোটে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটে লো, রাইতে শালুক ফোটে। যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা, সেই তো মজা লোটে লো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি? 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 অসাধারণ। এক কথায় যদি বলতে হয় তাহলে অসাধারণ। এবং আমাদের মিউজিশিয়ান যারা আছেন অসম্ভব ভালো বাজাচ্ছেন সবাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন এসবি টিভির নিয়মিত অনুষ্ঠান মিউজিক নাইট। আমাদের অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, এবং আপনাদের যদি কোনো গানের অনুরোধ থাকে সেটাও লিখে জানাবেন। আমাদের সাথে অনেক দর্শক আছেন, আমরা কিছু কমেন্ট পড়ে আসি এই ফাঁকে। দেবকুমার ঘোষাল লিখেছেন, সেলিম ভাই ফাটাফাটি, ধন্যবাদ দেবকুমার, আশা করি সাথেই থাকবেন। নারিশ মণ্ডল লিখেছেন, স্যার আপনার ছাত্রী আমি, প্রথা মণ্ডল, খোকসা থেকে দেখছি। ধন্যবাদ প্রথা, আশা করি সাথেই থাকবেন। এছাড়াও এমডি আশরাফুজ্জামান লিখেছেন, যতগুলা গান শুনেছি তার মধ্যে তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম, এই গানটি আমার কাছে সেরা মনে হয়েছে। অবশ্যই সেরা, আসলে সেরাকে সেরা বলতে তো কোনো দোষ নাই। এই গানগুলো তো সেরাই হবে এবং সারা জীবন সেরাই থাকবে। ধন্যবাদ আসাদুজ্জামান, সাথেই থাকবেন আমাদের। সেলিমকে ধন্যবাদ দিয়েছে, ধন্যবাদ। এছাড়া আমাদের সাথে আছেন আলমগীর অরণ্য, উনি লিখেছেন ভালো লাগছে, ধন্যবাদ আলমগীর অরণ্য, সাথেই থাকবেন। আমাদের সাথে আরও অনেক দর্শক আছেন। দর্শক, আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের কাছে ভালো লাগছে। আপনাদের অনুরোধ অবশ্যই আমাদের জানাবেন, আপনাদের কি গান শুনতে ভালো লাগে, গানের অনুরোধ করবেন। এবং এসবি টিভি চ্যানেলটা যারা এখন পর্যন্ত ফলো করেননি অবশ্যই ফলো করে রাখবেন আশা করি, এবং শেয়ার করে আপনার আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দেবেন। সাথেই থাকবেন। চলুন আমরা গানে চলে যাই। সেলিম খন্দকার এবার কি গান শোনাচ্ছে? এবার আমি আরেকটি ফোক শোনাবো, নদীর জল ছিল না, কুল ছিল না। বাহ বাহ বাহ, খুব সুন্দর। এই গানটির শিল্পীকে আমার স্মরণে অবশ্য, আমি গানটি থেকে কালেকশন করেছিলাম অনেক আগে। আমার খুব পছন্দের গান, শুনে আসি। আজকে যা গান হচ্ছে সবই আসলে মানে একটা রেখে আরেকটা সুন্দর মনে হচ্ছে, শুনে আসি। ও নদীর জল ছিল না, ও নদী, নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানতো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ।
নদীর জল ছিল না, নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানত না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানল না তো কেউ। আমার একটা নদী ছিল, জানল না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানল না তো কেউ। ওহো আহা আহা এহে এহে। সেই ঢেউতে ভেসে ভেসে নৌকা হেতায় এলাম শেষে। ওহো আহা আহা এহে এহে আহা। সেই ঢেউতে ভেসে ভেসে নৌকা হেতায় এলাম শেষে। ওহো আহা আহা এহে এহে আহা। এখন আমি সাঁতার কাটি, সাঁতার ভোলা কেউ। আমার একটা নদী ছিল, জানল না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানত না তো কেউ। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানল না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানল না তো কেউ। ওহো আহা আহা এহে ওহো আহা। ছিল তার শাখে শাখে, ও শাখায় শাখায় বাঁকে বাঁকে। পাঁচ ছিল তার শাখে শাখে, ও শাখায় শাখায় বাঁকে বাঁকে। বাঁকে বাঁকে জমলো মেলা, ও বাঁকে বাঁকে জমলো মেলা। মেলার ভিড়ে একলা একা সুজন হারা কেউ। আমার একটা নদী ছিল, জানল না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানত না তো কেউ। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানল না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানত না তো কেউ। আমার একটা নদী ছিল, জানল না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানত না তো কেউ। নদীর জল ছিল না, বাহ 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 বাহ, খুব সুন্দর। আমি যদি ভুল না করে থাকি তাহলে এই গানের শিল্পী পথিক নবী। আর এই গানটা ওই সময় যখন এই গানটা রিলিজ হয়েছিল, আর তখন তো ক্যাসেট ছিল, তাই না? এই গানটা মুখে মুখে সবার মুখে মুখে ছিল, যে গানটি এত জনপ্রিয়তা পেয়েছিল তখন সবাই মুখে মুখে গেয়ে বেড়াতো। খুব সুন্দর, ভালো লাগলো আপনার গান। এরপরে কি গান শোনাচ্ছেন? এবার আরেকটি ওই টাইপেরই গান, ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম। আচ্ছা, আপনার একটা গানের অনুরোধ এসেছে। আচ্ছা। একদিন মাটির ভিতর হবে ঘর, রেমন আমার কেমন বান্ধব। আচ্ছা, আমি শোনাবো, শেষে শোনাই গানটা। হ্যাঁ, আমাদের দর্শক আছেন, অবশ্যই আমি আশা করব দর্শক আমাদের সাথেই থাকবেন। আমরা তাহলে কি গান শুনছি যেন? ডুবিয়া মরিলাম, ইন্দুবালা। ইন্দুবালা, খুব সুন্দর।
ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারই প্রেমে পড়িয়া ইন্দুবালা গো ইন্দুবালা গো ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারই প্রেমে পড়িয়া ইন্দুবালা গো ইন্দুবালা গো তুমি কোন আকাশে থাকো জোছনা করে মাখো কার উঠানে পরো চলিয়া ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারই প্রেমে পড়িয়া ইন্দুবালা গো ইন্দুবালা গো ইন্দুবালা গো ইন্দুবালা গো দুঃখের বৃষ্টি ঝুম হইয়া পড়ে একটা ঘরে ভালোবাসা কেঁদে কেঁদে মরে মনে চলে দুঃখের বৃষ্টি ঝুম ঝুমাইয়া পড়ে একটা ঘরে ভালোবাসা কেঁদে কেঁদে মরে মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারই প্রেমে পড়িয়া ইন্দুবালা গো ইন্দুবালা গো ইন্দুবালা গো ইন্দুবালা গো ডালে সুখের পক্ষে ঘুমুর কইরা নাচে অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাছে স্মৃতির ডালে সুখের পক্ষে ঘুমুর কইরা নাচে অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাছে ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারই প্রেমে পড়িয়া ইন্দুবালা গো ইন্দুবালা গো ইন্দুবালা গো ইন্দুবালা গো তুমি কোন আকাশে থাকো জোছনা করে মাখো কার উঠানে পরো ঢলিয়া ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারই প্রেমে পড়িয়া ইন্দুবালা গো ইন্দুবালা গো ইন্দুবালা গো ইন্দুবালা গো ইন্দুবালা গো ইন্দুবালা গো অসাধারণ। খুব ভালো লাগছে আপনার গান যত শুনছি তত আমরা মুগ্ধ হচ্ছি। আমাদের দর্শক আছেন, আপনার অনেকগুলা গানের অনুরোধ এসেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন এসবি টিভির নিয়মিত অনুষ্ঠান মিউজিক নাইট। আমাদের অনুষ্ঠান আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন
এবং আজকের শিল্পীকে আপনিও আপনার পছন্দের গান শুনতে কমেন্ট করতে পারেন। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের কাছে ভালো লাগছে। আমাদের অনেক কমেন্ট এসেছে, গানের অনুরোধ এসেছে, আমরা শুনি, দেখে আসি। আমাদের সাথে যুক্ত আছেন আজিজুর রহমান মালা। আমাদের এমডি আশরাফুজ্জামান লিখেছেন, এরকম গানের অনুষ্ঠান লাইভ করার জন্য এসবিটিভিকে ধন্যবাদ। অবশ্যই দর্শক, আসলে এসবিটিভি আপনাদের ভালোবাসায় শিখত। আপনারা পাশে থাকলে এসবিটিভি আমার মনে হয় হাঁটি হাঁটি পা পা করে একটা সময় সারা বিশ্বে পৌঁছে যেতে পারবে। আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি। আশরাফুজ্জামান আরও লিখেছেন, তীর হারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দেবরে, এই গানটি শুনতে চাই। অবশ্যই শোনাবেন আমাদের শিল্পী, ততক্ষণের সাথেই থাকবেন। শফিকুল ইসলাম লিখেছেন, মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও শনে, গানটা গাওয়ার জন্য অনুরোধ করছে খোকসাবাসী। এছাড়াও মোতালেব লিখেছেন, সুন্দর লাগছে, ধন্যবাদ মোতালেব, সাথেই থাকবেন আশা করি। এবং যারা যারা দেখছেন আমার মনে হয় অনেকেই আমাদের সাথে এখন বর্তমান যুক্ত আছেন। যারা যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। এখন পর্যন্ত যারা এসবিটিভি চ্যানেলটা ফলো করে নেয়, আশা করি সবাই ফলো করে রাখবেন এবং শেয়ার করে আপনার আশেপাশের আপনার বন্ধুবান্ধব, আপনার আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আমরা চলে যাচ্ছি গানে। সেলিম খন্দকার, এবার কি গান শোনাচ্ছেন? এবার কলিজাতে দাগ লেগেছে। আহা, এটা আমার খুব অন্তরের গান। এটা শুধু আপনার অন্তরের গান কেন হবে? আমার মনে হয় সবারই অন্তরের গান। জি, ঠিক আছে। যার জন্যে সব হারাইলাম, সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে। প্রাণটায় আমার ছটফট করে, মনটায় আমার ছটফট করে, বুকে হাহাকার আমার। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার। ভালোবাসার ময়না পাখি এখন জানকার আমার। ভালোবাসার ময়না পাখি এখন জানকার। শিকল কাঁটা পাখির মতো উড়িয়া সে গেল, সেদিন হতে আমার জীবন শুধু এলোমেলো। শিকল কাঁটা পাখির মতো উড়িয়া সে গেল, সেদিন হতে আমার জীবন শুধু এলোমেলো। জাতির কুলে দাগ লাগাইল,
জাতির কুল দাগ লাগাইলো, কান্না হলো সারা আমার ভালোবাসার ময়না পাখি। এখন জান কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। যার জন্য সব হারাইলাম সে রাখলো না মনে, তার জন্য এত ব্যথা সইলাম এ জীবনে। যার জন্য সব হারাইলাম সে রাখলো না মনে, তার জন্য এত ব্যথা সইলাম এ জীবনে। ভেবে কয় জীবন দেওয়ানে, ভেবে কয় জীবন দেওয়ানে, সুখের জীবন কার আমার ভালোবাসার ময়না পাখি। এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। যার জন্য সব হারাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে। যার জন্য সব হারাইলাম সে রইল না মরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে। প্রাণটাই আমার ছটফট করে, মনটাই আমার ছটফট করে, বুকে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি। এখন জান কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জান কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে দাগ লেগেছে, হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি। এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। আমি আশা করব যার যার ভালোবাসার ময়না পাখি তার তারই থাকবে। আসলে অনেক দুঃখের কষ্টের গান, এত কষ্ট আসলে সবসময় ভালোও লাগে না। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা অনেক অনেক কমেন্ট করেছেন, আমি কিছু কমেন্ট পড়ে আসছি। এমডি জাহিদুর রহমান, জিয়াউর রহমান জিয়াউর রহমান মিল্টন লিখেছেন এসবিটিভিকে শুভকামনা। ধন্যবাদ জিয়াউর রহমান, আশা করি সাথেই থাকবেন। রেজাউল করিম লিখেছেন থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করব আপনারা সবাই এসবিটিভির সাথেই থাকবেন এইভাবে। মোতালেব লিখেছেন এসবিটিভিকে ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ, কারণ এসবিটিভির প্রাণ হচ্ছে আপনারা দর্শক।
আর দর্শকের সাপোর্ট না পেলে এসবিটিভি কখনোই আমার মনে হয় সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। আশা করি সবাই সাথেই থাকবেন। নারেশ মণ্ডল লিখেছেন, যদি আর এক জন্ম আমি পাইব সে জন্মে তোমাকে চাইব, গানটি অনুরোধ করেছে। আশা করি আমাদের শিল্পী গাইবেন। আমাদের সাথে যুক্ত আছেন মানিক ভিডিও। মোতালেব লিখেছেন, শিল্পীর ঠিকানা চাই। অবশ্য মোতালেব, আপনাকে এসবিটিভি থেকে শিল্পীর ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে। রেজল করিম ভাই আরও লিখেছেন, ধন্যবাদ বড় ভাই সেলিম সাহেব। আপনাদেরকেও ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এমডি মিরাজ হোসেন লিখেছেন, নাইস। রেজল করিম, উনি মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না গো গানটি গাওয়ার জন্য সেলিম ভাইকে অনুরোধ করছি। অবশ্যই গাইবে, আপনারা ততক্ষণ সাথেই থাকবেন। আরও অনেক 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 কমেন্ট আছে। আমি আসলে একটু সময় নিয়ে আপনাদের কাছ থেকে, আমাদের এখানে যারা মিউজিশিয়ান আছেন অনেক সুন্দর বাজাচ্ছেন সবাই, আমি তাদেরকে একটু পরিচয় করিয়ে দেবো। আমার সামনে লিড গিটারে আছেন শাওন পোদ্দার, এবং তারপরেই আছেন কিবোর্ডে মনিরুল, এবং এদিকে আছেন আমার দাদা দেবব্রত চক্রবর্তী দেবু, এবং আমার পাশে আছে টোটন। আশা করি সবাই যারা যারা সঙ্গত করছে এখানে এখানে আমার সবাই খুবই খুবই কাছের মানুষ, ভালোবাসার মানুষ। ওনারা আসলে অনেক সুন্দর বাজান, ভালো বাজাচ্ছেন। আর শিল্পীর গান তো তখনই ভালো লাগে যখন মিউজিশিয়ানদের সঙ্গতটা অনেক ভালো হয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর বাজাচ্ছেন আপনারা। আমি সময় নষ্ট না করে গানে চলে যাই নাকি? হ্যাঁ, এবার কি গান শোনাচ্ছেন আমাদের? এবার আমি একটা সুফি গান শোনাবো। সুফি গান, ওকে। তার আগে আমি একটু বলে নিই, একটু অন্যরকম, সত্যি আমার ভালো লাগছে, যদিও সবার সাথে এতটা চলাফেরা নেই, তবে সবাই এত সুন্দর করে বাজাচ্ছে, আমি সবার কাছে আমি কৃতজ্ঞ। একটা কথা বলতে কি, যে আমরা শিল্পীরা যেখানে যাবে আসলে ম্যাচিং না থাকলেও ম্যাচিং হয়ে যাবে, তাই তো? এটাই সময় তাদেরকে ম্যাচিং সময় করতে বলে বাধ্য দেয় করবে। হ্যাঁ, মদিনা 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 ওই আমি আল্লাহ রাসূলের নামে ভাসাইলাম সাফিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মাদিনা। ওই হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা।
যার সখা তার কিসের ভাবনা, মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহ ভেরি নাইস। খুব ভালো লাগছে গান। এমন গান হলে সারা রাতেও মনে হয় শুনে মন ভরবে না। আমাদের দর্শক আছেন, দর্শকের অনেক অনেক অনুরোধ আছে। আমি একটা অনুরোধের গান করি। আচ্ছা আর তো আর আচ্ছা আচ্ছা, তাহলে আমরা অনুরোধের গানটি শুনে আসি। কি গান জি শোনাচ্ছেন? ঠিক আছে, এটাও একটি ফোক গানই। হ্যাঁ, একদিন মাটির ভিতরে হবে ঘর, একটা অনুরোধ শুনে আছে। আসি শুনে আসি শুনে আসি। একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামা, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামা, কেন বান্ধ দালান ঘর রে মোনামা, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামা, কেন বান্ধ দালান ঘর রে মোনামা, কেন বান্ধ দালান
ছেড়ে ধরা দমে সবই রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে ধরা দমে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারাই সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারাই সুত সকলে হবে তোমার পর রে মোনা কেন বান্ধ দালান ঘর রে মোনা কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনা কেন বান্ধ দালান ঘর রে মোনা কেন বান্ধ দালান ঘর রে মোনা কেন বান্ধ দালান ঘর। বাহ, আমরা অনুরোধের গান করলাম। আচ্ছা, আমাদের অনেক কমেন্ট আছে, আমরা কিছু কমেন্ট পড়ে আসছি। এমডি আশরাফুজ্জামান লিখেছেন, মফস্বলের শিল্পীদের তাদের প্রতিভা মেলে ধরার জন্য সুযোগ তৈরি করে দিয়েছেন এসবিটিভি। অবশ্যই এসবিটিভি আপনাদের জন্য, আমাদের এসবিটিভির উদ্দেশ্য যে মফস্বলে যারা আছেন প্রতিভাবান শিল্পী, প্রতিভাবান মুখ, তাদেরকে আপনাদের সামনে প্লাস বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করছে। আপনারা সাথে থাকলে আমার মনে হয় যে এসবিটিভি আরও ভালোভাবে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে তুলে ধরতে পারবে। আর এসবিটিভির একটা স্লোগান আছে, প্রতিভা বিকাশেই আমরা। এসবিটিভি সবসময় চাইবে প্রতিভা বিকাশ করতে, সেটা এসবিটিভির মাধ্যমে আপনাদের সামনে। ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, আশা করি সাথেই থাকবেন। এছাড়াও আমাদের এমডি শরীফুজ্জামান বেলু লিখেছেন, ডাক দিয়েছেন দয়াল আমারে, গানটি শুনতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন এমডি রফিকুল ইসলাম। আমাদের সাথে যুক্ত আছেন। এমডি শরীফুজ্জামান বেলু লিখেছেন, এসবিটিভিকে খোকসার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ খোকসাবাসী, আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। এমডি রাইজুল ইসলাম রাজু লিখেছেন, বারে বারে আর আসা হবে না, এই গানটি শুনতে চাই। অবশ্যই দর্শক সাথেই থাকবেন। আব্দুল আজিজ বিশ্বাস লিখেছেন, ডাক দিয়েছেন দয়াল আমার, এই গানটি শুনতে চাই। অবশ্যই দর্শক সাথে থাকবেন। শফিকুল ইসলাম লিখেছেন, সুন্দর ব্যবস্থা, সুন্দর পরিবেশ, এসবিটিভিকে ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, কারণ আপনারা হলেন, আবারও বলছি, এসবিটিভির প্রাণ। আপনারা থাকলে এসবিটিভি অবশ্যই অবশ্যই এগিয়ে যেতে পারবে। শফিকুল ইসলাম আরও লিখেছেন, বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এসবিটিভিকে ধন্যবাদ। দর্শক, এত সুন্দর সুন্দর কমেন্ট আপনারা করেছেন, আপনাদের কমেন্টে আমরা আসলে অনেক অনুপ্রাণিত। আমরা আপনাদের সহযোগিতা যদি এইভাবে পাই, আপনারা যে সাহস দিচ্ছেন, আমরা যদি এইভাবে সাহস পাই, তাহলে আমরা মনে হয় এসবিটিভিটাকে আস্তে 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 একদিন ঠিকই সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, সেলিম খন্দকার, আমরা কিন্তু দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। জি বলেন। শেষ গানটি আমাদের শোনাবেন, কি গান শোনাচ্ছেন? আমি শেষ গানটি একটি নজরুল গীতিতে শোনাবেন। আচ্ছা, তার আগে আমি একটু বলতে চাই, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। এসবিটিভিতে এসেছেন এবং আমাদের দর্শক যারা ছিলেন আপনাকে অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক ভালো ভালো কমেন্ট করেছেন। আমি বলতে চাইবো যে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। জি, দর্শক মণ্ডলী, আমার পক্ষ থেকে এসবিটিভিকে অনেক অনেক শুভেচ্ছা। আমি এখানে এসে আমার গান করার জন্য, তো যাই হোক, গানে অনেক ভুল ত্রুটি থাকে, যেহেতু আমরা মানুষ। যতটুকু ভুল ভ্রান্তি হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে পরবর্তীতে আপনাদের ভালো ভালো গান শোনানোর জন্য চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকুন। আর আমার সাথে যারা মিউজিশিয়ানরা ছিলেন, দাদা আছেন, এই দাদা আছেন, ছোট ভাই মনিরুল ভাই, যাই হোক, আর ইনি তো বুঝতে পারছেন
আমাদের ছোট বোন উপস্থাপিকা খুব সুন্দর উপস্থাপনা করেন, আসলে খুব সুন্দর, ধন্যবাদ। সত্যি। যাই হোক, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আর এসবি টিভির পক্ষ থেকে আমি আমার এই মিজান ভাইকে একদম মনের অন্তস্থ থেকে, অন্তরের অন্তস্থ থেকে প্রাণ ঢালা ভালোবাসা। উনি আপনার এই চ্যানেলটা অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমার প্রত্যাশা। আমি এবার একটি নজরুল গীতি শোনাতে চাচ্ছি। আচ্ছা, আমরা গান শুনবো, গান শুনতে শুনতে বাড়ি যাব। তার আগে ঠিক আমি আছে। দর্শকের থেকে একটু বিদায় নিয়ে জি আসি। জি, ঠিক আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন টিভির নিয়মিত অনুষ্ঠান মিউজিক নাইট। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আগামী দিন ঠিক এই সময় আমরা অন্য আরেকজন শিল্পীকে নিয়ে ঠিক হাজির হয়ে যাব। ততক্ষণ সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এখন বর্তমান বাংলাদেশে কিন্তু শীত চলে এসেছে। শীতে এখন বর্তমান সাপের উপদ্রব কিন্তু খুবই বেড়ে গিয়েছে। সেই ক্ষেত্রে সবাই সাবধানতা অবলম্বন করবেন, এবং সাপে যদি কখনো কাটে তাহলে ওঝা নয়, সরাসরি ডক্টরের কাছে মানে হসপিটালে চলে যাবেন। কারণ এখন ওঝা এটা হচ্ছে আমরা অন্ধবিশ্বাসী। এই অন্ধবিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং যেটা সঠিক সেই পথেই হাঁটতে হবে। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার কথা মনে হয় বুঝেছেন। আমি বিদায় নিচ্ছি, আরিফা ইসলাম মায়া। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, এতক্ষণ একটা প্রোগ্রাম আসলে করতে অনেক রকম প্রিপারেশন বা অনেক রকম ইয়ে থাকে। সেটা হচ্ছে ক্যামেরার পিছনে যারা আছেন এতক্ষণ ধরে পরিশ্রম করছেন, তারা না থাকলে অনুষ্ঠানটা কিন্তু এত সুন্দর হয় না। যারা ক্যামেরার পেছনে আছেন এবং আমাদের সাথে যারা বাজাচ্ছিলেন, এতক্ষণ সঙ্গত করছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা গানে চলে যাব, গান শুনতে শুনতে বাড়ি যাব, গান শুনতে শুনতে বাড়ি যাব। আল্লাহ হাফেজ। হ্যালো, ক্ষমা করবেন, একটু দেরি হয়ে গেল। যদিও এই গানটি একটু ভিন্নধর্মী গান, আমি যে স্টাইলের গানগুলো করেছি এটা একদমই আলাদা। তারপর আমার খুব ভালো লাগে, তাই আমি গাচ্ছি গানটা। হ্যালো, মোর প্রিয়া হবে সোরানি, দেব খোপায় তারার ফুল, করেনে দোলাব তৃতীয়া তিথি, চৈতি চাঁদের দুল, খোপায় তারার ফুল, মোর প্রিয়া হবে সোরানি, খোপায় তারার ফুল, পরেনে দোলাব তৃতীয়া তিথি, চৈতি চাঁদের দুল, খোপায় তারার ফুল, মোর প্রিয়া হবে সোরানি, দেব খোপায় তারার ফুল।
কণ্ঠে তোমার পরাবো বালিকা, হংস শাড়ির দোলানো মালিকা, কণ্ঠে তোমার পরাবো বালিকা, হংস শাড়ির দোলানো মালিকা, বিজলি জরিন ফিতায় বাঁধিব, মেঘ রং এলো চুল, দেব খোপায় তারার ফুল, মোর প্রিয় হবে সোরানি, দেব খোপায় তারার ফুল। জোছনার সাথে চন্দন দিয়া মাখাবো তোমার গায়, রামধনু হতে লালে রং ছানি আলতা পরাবো পায়, জোছনার সাথে চন্দন দিয়া মাখাবো তোমার গায়, রামধনু হতে লালে রং ছানি আলতা পরাবো পায়, আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব হে প্রিয়া, আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব হে প্রিয়া, তোমার ঘিরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল, দেব খোপায় তারার ফুল, মোর প্রিয় হবে সোরানি, দেব খোপায় তারার ফুল, কর্ণে দোলাব তৃতীয়া তিথি জয়তে চাঁদের দুল, খোপায় তারার ফুল, মন প্রিয়া হবে